আমি যখন ইমোশনাল হয়ে যাই, আমি জানি না আমি কি বলবো। তা আয়ন শুরু করুক। প্রথম দিন যেমন ও শুরু করেছিল, আজকে ও শুরু করুক, তারপরে আমি আমি কন্টিনিউ করবো। একদমই শেষ, আজকে শুটিং এর শেষ। তবে দর্শকদের জন্য, তোমাদের সবার জন্য, আমাদের জন্য দেবদত্ত রূপমতি বেঁচে আছে এবং বেঁচে থাকবে আজীবন। আর বেঁচে থাকার থেকে বড় কথা, দেবদত্ত রূপমতির জার্নি এখন অনেকটা বাকি। আমাদের টেলিকাস্ট নেক্সট মান্থের মিড অব্দি আমরা টিভির পর্দায় রূপমতি কি বলবো, রূপমতি নিয়ে আমরা আসবো, বেঁচে আমরা থাকবো। দেবদত্ত রূপমতি হয়ে আসবো। এবার আমরা মন দিয়ে প্রাণ দিয়ে প্রত্যেকদিন শুটিং এর পর গিয়ে আমরা রূপমতি দেখতাম অ্যাপে, দুর্ভাগ্য ছিল সেটা আমাদের, বাট এবার থেকে আমরা টিভিতে দেখবো। এই একটা মাস আমরা এনজয় করে প্রত্যেকদিন টিভিতে দেখবো। প্রত্যেকদিন যে একটা মাস বাকি এখনো টেলিকাস্টে, সেই টেলিকাস্টে আমরা প্রত্যেকটা দিন দেবদত্ত রূপমতিকে, আমিও আয়ান হয়ে ও জয়িতা হয়ে আমরা অডিয়েন্স হয়ে দেখবো। আর সেই কি বলবো, তাদের বন্ধুত্ব, তাদের প্রেম, তাদের ভালোবাসা, তাদের লড়াই, এগুলো সাক্ষী থাকবো। এটাই বলার যে আমাদের শুটিং এর জার্নিটা শেষ হচ্ছে খুবই কি বলবো, আমি খুব একটা মানে আজ বলার মতন সিচুয়েশন আমরা দুজনে কেউই নেই। খুবই লো, খুবই ডাউন আমরা, যেটা খুবই স্বাভাবিক, কারণ আমরা তো আমাদের মধ্যে দিয়ে রূপমতি দেবদত্তকে প্রাণ দিতাম। তো কোথাও একটা মনে হচ্ছে যে রূপমতি দেবদত্ত হয়তো তাদের দুনিয়াতে এখন ভালো থাকবে, সুখে থাকবে। আমি বলবো না কি টেলিকাস্ট কি এপিসোড বাকি আছে, তবে যেভাবে এন্ড করা হলো তারা খুবই সুখে আছে। আর কি বলবো, আর জানি না। লাস্টেও একটা চমক আছে, এটা যাওয়ার সময় মানে লাস্ট বারের মতন প্রচুর চমক আছে, প্রচুর চমক। আর হ্যাঁ, শেষ দিন অব্দি চমক আছে। আর খুব মজা পাবে। মানে একদমই তাই, আজকে আয়নও কিছু বলতে পারছে না, আমিও কিছু বলতে পারছি না। আমরা সত্যি এতটাই কানেক্টেড ছিলাম, মানে আমাদের পরিবার এটাই ছিল বলতে গেলে বিগত এত দিন ধরে। সবাইকে মিস করব কালকে থেকে। যাদের মানে আয়নের মুখ আমাকে, মানে আমার মুখ আয়নকে দেখতে হবে না। আয়ন মনে মনে ভিডিও যাচ্ছে। লাঞ্চ বা স্ন্যাক্স বা ফ্লোরে মারামারি খুনসুটি তোমরা আর দেখতে যাবে। আমরা দুজন প্রচুর মারপিট করতাম। ওর আজকেও আমি দাগ দিয়ে গেছি যে ঠিক আছে আমাকে মিস করবে তুমি। মানে নোক যেহেতু বড়, এই যে তো এরকম হতে থাকে সিনের জন্য মজা করে এরকম করে দেয়, বললাম করো না। তো এই মারপিটটাকে আমি খুব মিস করব, আমাদের টিমের সবাইকে খুব মিস করব, রূপমতিকে খুব মিস করব, জয়িতা। শুটিং এর শেষ দিনে এসে প্রথম দিনে এসে কি মনে হচ্ছে? শুটিং এর শেষ দিনে বলছিল আজকে যে আমরা এখানে প্রথম দিন মিডিয়া সবাই মিডিয়া মানে তোমাদের সঙ্গে আমরা সময় ভাগ করে নিয়েছিলাম দুজন মিলে ফ্লোরের ওই জায়গাটাতেই। আর যখন আমরা শর্ট দিচ্ছিলাম ঠিক ওই জায়গাটাতেই তোমরা ওয়েট করছিলে আমাদের ইন্টারভিউ নেবে বলে। তো আমি তখন ওকে বললাম যে প্রথম দিনটা এইভাবেই, প্রথম দিন বলতে ওইভাবেই জার্নি শুরু। মানে শুটিং তো ইনিশিয়াল ডেতে অনেক খাপ খাপ করে হতো, মানে ভাগ ভাগ করে হতো, যেখানে ওর কিছু শর্টস থাকতো, আমার রাজ্যে আলাদা শট, দেখা কম হতো। আর জবে থেকে আমরা প্রপারলি একদম ফুল দমে এগোলাম, তবে ওই জায়গাটা থেকে আমরা দুজন একসঙ্গে পাশাপাশি বসে, জ্যাসমিন ছিল, মনোজদা ছিল, আরো অনেকেই ছিল, আমাদের প্রডিউসার্সরা ছিল, তো তারা বসে সবাই মিলে এই জার্নিটা শুরু করেছিলাম। আজকে শেষটাও হলো, খুবই মনটা খারাপ, লুকোবো না দুজনেরই। আমরা দুজনে খুব ভালো করে জানি কাল থেকে কল টাইমটা আসবে না ফোনে, মানে আজকে আসবে না, কালকে এসে বলবো না তাড়াতাড়ি মেকআপ করে দাও, ফ্লোরে যেতে হবে, ও বলবে না এই ব্রেকফাস্টটা দাও তাড়াতাড়ি, শর্ট দিতে হবে, বা আমরা যখন সন্ধ্যের পর বলবো না উফ কি টায়ার্ড, এবার আমাদেরকে আবার নেক্সট আরো 10টা সিন করতে হবে। সব মিস করবো, সব মিলিয়ে ভালো লাগা, খারাপ লাগা, মারামারি, ঝগড়া, বন্ধুত্ব, সবকিছু মিস করবো। শুটিং এর সবথেকে মধুর আসলে এটা কি ছিল? সবথেকে মধুর একটা স্মৃতি থাকে? সব থেকে মধুর স্মৃতি আমার কাছে এন্টায়ার রূপমতি সিরিয়ালটাই। কারণ যেহেতু রূপকথা, আমাদেরকে প্রত্যেক দিনই নতুন নতুন চ্যালেঞ্জেস তাদের সম্মুখীন হতে হতো। আমরা দারুণ এনজয় করতাম, আর প্রত্যেকদিনই মধুর, তাই না? মানে আমরা দুজন অবাক হই, হ্যাঁ এবার এখানে বিড়াল রাজ্য, ও ওখানে পরিদের রাজ্য, খুব মজা, মধুর, মিষ্টি, খুনসুটি, আড্ডা, মানে সবকিছু মিস করবো, মানে বলে বোঝাতে পারবো না। মানে এই ইমোশনটা আমরা ভাগ করে নিতে পারছি না। আচ্ছা, দুজনেই দুজনকে 8 মাস দেখলে, যদি বলি যে এই ডে 1 এর জয়িতা আর আজকে জয়িতার মধ্যে কি চেঞ্জেস? সিমিলারলি তোমার কাছে আয়নের কোনো চেঞ্জেস নেই, আয়ন যেমন ছিল তেমন আছে। আর আয়ন এটা বলবে ডে 1 এ জয়িতা, আমি বলে দিচ্ছি আয়ন কি বলবে, ডে 1 এ জয়িতা খুব শান্ত ছিল, আস্তে আস্তে এখন জয়িতার রূপ দেখতে পাচ্ছি, আমাকে মেরে এখানে দাগ করে দেয়, মেরে ওইখানে দাগ করে দেয়, এটাই বলবে। এটা ঠিক, এটাই তো? না একদমই, হ্যাঁ মানে কিছুটা কি বলবে, ঠিক বলেছে, এটা ঠিকই বলেছে আয়ন। প্রথম থেকে কিছু রিজার্ভ থাকতো,
হ্যাঁ, আসল রূপটা দেখায়নি রূপমতি। পরে গিয়ে জমে গেছে, ও এই মানুষটা না থাকলে মজা, মানে শুটিং এ মজা আসতো। মানে আয়ন ভেবেছিল আমি খুব শান্ত না, আরে তারপরে ঝগড়া বুঝলো- করার জন্য তো একটা কম্পিটিটর তারপরে বুঝলো না শান্ত না, মেয়েটা গুন্ডা আছে। দেখছিলাম আমরা যে অফ স্ক্রিনে সারাক্ষণই তোমাদের মধ্যে কিছু না কিছু বোধহয় হ্যাঁ। সারা দিন আমরা দুজন যদি টু শটে দাঁড়াই, খুব হার্ডলি কয়েকটা দিন আছে যেই দিনগুলো চুপ আছি, আদারওয়াইজ যেদিনকে চুপ থাকে সেদিনকে মানে খুব সিরিয়াস কিছু ঝগড়া হয়েছে, সেদিনকে চুপ থাকি, তাহলে মারপিট। এছাড়া ক্যামেরার সামনে সারাদিন এরকম করে থাকি, ও একটু বেশি বক বক করে, আমিও করি, আমি হালকার উপর ছেড়ে দিই, তারপর ওটা রিভেঞ্জ না জানা ও লাউড বেশি, আমি একটু মিচকে মতন মানে ও হচ্ছে একটুখানি আমাকে আমার আগুনে ডিরেক্টরের কাছে বকা খেত, ঘি ঢেলে ছাড় না তোরা, প্যাকআপের পর যা বাইরে গিয়ে মারামারি কর, এরকম মজা করতো। তো এই সব মেমরি গুলো, মানে এগুলো সব কাল থেকে মিস করবো, আজ ওই এগুলো আর মোমেন্টের এত মধ্যে আছে জিজ্ঞেস তো। করো না, সত্যি মানে আরো ইমোশনাল হয়ে যাবে। শেষ দিনে খাওয়া দাওয়াটা বলো, লঙ্কা অতগুলো দেখতে পাবে না। হ্যাঁ, ও লাঞ্চ 4টে লঙ্কা ওর চাই, মানে 4টে তো চাই, মিনিমাম মিনিমাম 4টে চাই, তারপরে তো বাকি ও হ্যাঁ, ওর প্লেট থেকে নিয়ে নেবো, ওর প্লেট থেকে নিয়ে নেবো, মানে এগুলো সব মেমোরিজ হয়ে থাকবে থাকবে। থাকবে হুম। সবকিছু থাকবে মেমোরিজ। সব কিচ্ছু এই বাদ যাবে মেকআপ না। রুমটাতে আমাদের ফার্স্ট দেখা হয়েছিল, আমরা এখানে হ্যাঁ। দুজন বসে মিটিং ব্রিফ করেছিলাম, শুনেছিলাম গল্পের, তো সবকিছু মনে থাকবে। এখানে দুজনে বসেছিলাম, আর ওই এখানে সাইডে আমাদের- বসেছিল, আমি ওই সাইডে আর এখানে আমাদের স্যারেরা বসেছিল, ডিরেক্টর। ইনফ্যাক্ট আজকে আমাদের শেষ দিন এই মেকআপ রুমে তোমাদের সঙ্গে ভাব। একদম আমাদের একদমই প্রথম তাই। দিন এখানে ছিল না, ডিরেক্টর ছিল এন্ড সিনেমাটোগ্রাফার ছিল আর কয়েকজন ছিল, আমরা দুজন এই সোফায় বসেছিলাম। তো সেই প্রথম দিন এটা একটা নতুন অ্যাডিশন, খুব এই শেষ সন্ধে। ইমোশনাল হয়ে আর এই যাচ্ছে। শেষ সন্ধে আয়ানদা দেবদত্তর থেকে কি নিয়ে যাচ্ছে, আর তুমি রূপমতির থেকে কি নিয়ে যাচ্ছ নিজেদের চরিত্রে? আমি রূপমতির থেকে নিয়ে যাচ্ছি রূপমতির এতগুলো যে ভালো গুণ আছে, সেই গুণগুলো নিয়ে নিতে চাইছি। আর রূপমতির যে এত ভালো একটা পরিবারকে গঠন করেছে, সবাইকে মিলে মিশে, রূপমতির এই গুণটাকে সব থেকে বেশি আমি নিয়ে যেতে চাই। আর আমি দেবদত্তর দায়িত্ববোধ এটাকে নিয়ে যেতে চাই, এবং ভালোবাসার প্রতি যে ডেডিকেশন, এই দুটো একদম। জিনিস আমার মনে হয় আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, কোনো কিছু মেমোরিজ নিয়ে যাচ্ছে এখান থেকে, মানে নিজের ক্যারেক্টারের থেকে কিছু একটা memories? ছোট দাদের থেকে আমার একটা জিনিস নেবার ছিল, দেখলে আমি ভুলে গেছি। কি বাবা, তুমি মনে আমি এখন মনে করা যাবে যে জেনারেলি একটা মা। কিছু নিয়ে যায় নিজের তুমি character নিয়েছো? থেকে। কি কোনো একটা আংটি হোক বা কিছু কিছু কি নিয়ে যাচ্ছো? আমি নিয়ে যাচ্ছি, আমি একটা জিনিস নিয়ে যাচ্ছি। দেবদত্ত একটা জুতো পরতো, সেই জুতোটা আমি প্রত্যেকটা, আমার আগে সিরিয়ালে আমি হ্যাঁ, চশমা ওটাই পরতাম, জিজ্ঞাসা করা। আমি তোমাদেরকেই জানি, বলেছিলাম, হ্যাঁ, হ্যাঁ, তো আমি আমার ওই চশমাটা রেখে আমি দিয়েছি একটা বাড়িতে। ঘর রিদান, নিয়ে যাব বলেছিলাম। ঘর হ্যাঁ, সেই ঘর বানিয়েছিলাম যেটা নিয়ে তুমি খিল্লি করেছিলে, ওই ঘরটা নিয়ে যাব। বাট ঠিক আছে, আমি এসে নিয়ে যাব, নিয়ে আমি যাবই। একদম তাই। শেষ করব, শেষে দর্শকদের যারা এত ভালোবাসা দিয়েছে, এখনো আপকামিং অনেক এক্সাইটিং এপিসোড যেটা তোমরা বললে, শেষ দিন দর্শকদেরকে কি বলতে চাও? কি বলবো আয়ন, তুমি দর্শকদের ও যাই তো আয়ন বলো, হ্যাঁ। ও খুব emotional, আমি খুব ঠিক আছে? ইমোশনাল, মানে আমি- দর্শকদের এটাই বলবো, দুজন মিলে হাত জোর করে, যে প্লিজ 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 আপনারা আর 1 মাস রূপমতি টিভিতে টেলিকাস্ট হবে, অবশ্যই রাত 9টার সময় টিভিতে বসেই রূপমতি দেখুন, আমাদের প্রচুর ভালোবাসা দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, জানান কেমন লাগলো, শেষ দিন অবধি জানান। আমরা আরো বেশি করে আপনাদের কমেন্টের, আপনাদের SMS এর অপেক্ষায় থাকবো, যতটা পারবো সম্ভব ততটা আপনাদেরকে রিপ্লাই দেবো। এটাই বলার যে রূপমতি সবটাই আপনাদের জন্য, আমাদের এতদিনের জার্নি সেটা সফল হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। কিছু ডিসিশন, কিছু মন খারাপ আমাদেরও, সব তো আমাদের হাতে থাকে না, বা চ্যানেলের হাতেও থাকে না, প্রডিউসারের হাতে থাকে না। কিছু কিছু জিনিসের শেষ একটা ওই ডেডিকেট, মানে যে যার জন্ম আছে তার মৃত্যু আছে, তো এই গল্পটারও শুরুটা হয়েছিল, তেমন শেষটা এখানে। তো আপনারা প্রচুর ভালোবাসা দিন, কে জানে এরপর রূপমতি 2ও আসতে পারে যদি আপনারা বেশি ভালোবাসেন। এটাই বলবো, যতদিন রূপমতি দেবদত্তের পাশে ছিলেন ঠিক এইভাবেই ভালোবাসুন, সাপোর্ট করুন, অনেক 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 ভালোবাসুন। আমরা এইভাবেই আরো 1 মাস আপনাদের মনোরঞ্জন করি। থ্যাংক ইউ। কিন্তু যে কদিন কাজ বা যেটুকু প্রডিউসারের পক্ষ থেকে বা অমিতাদের তরফ থেকে বলেছিল, আমরা তার একদিন কি আগে এই যে আমরা র্যাপ আপ করতে পারলাম, এটার জন্য সমস্ত টেকনিশিয়ানকে আমার তরফ থেকে থ্যাংক ইউ, অল ওভার থ্যাংক ইউ। আর আর্টিস্টদেরও থ্যাংক ইউ। সবাই আরো আরো ভালো কাজ করবে, রূপমতি আছে, অরুন্ধতী আছে, সবাই কাজ করবে। যাই হোক, বকাঝকা হয়েছে কিন্তু এটা জানবে সবাইকে আমি ভালোবাসি। আর যাদের, অরুন্ধতীও তুমি
বা রূপমতিও আমিও দেখবো বা আবার একসাথে কাজ করব, বা কখনো দেখবো তোমরা আরো ভালো কাজ করছো, সেখানেও আমি খুব আনন্দিত হব। ঠিক আছে? তো সবার জন্য, আমাদের অল টেকনিশিয়ান, অল আর্টিস্টের জন্য একবার হাত তালি। থ্যাংক ইউ, সবাই আনন্দে থেকো, আবার একসাথে কাজ হবে।